দেশের অন্যতম বৃহৎ প্রতীকী কূটনৈতিক এই সম্মেলনে এবার অংশ নেন ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয় সহ দেশের প্রায় 40টি শিক্ষা প্রতিষ্ঠানের 4 শতাধিক শিক্ষার্থী। পাশাপাশি আফ্রিকা, আফগানিস্তান, নেপাল ও মালয়েশিয়া সহ বিভিন্ন দেশের শিক্ষার্থীরাও সম্মেলনে অংশগ্রহণ করেন। এবারের সম্মেলনের প্রতিপাদ্য ছিল আন্তঃরাষ্ট্রীয় সহযোগিতার মাধ্যমে নগর শাসন ব্যবস্থা এবং সামাজিক অবস্থানগত ন্যায় বিচারের পুনর্গঠন। এই প্রতিপাদ্যকে সামনে রেখে শিক্ষার্থীরা 9টি কমিটিতে বিভক্ত হয়ে জাতিসংঘের আদলে কূটনৈতিক আলোচনায় অংশ নেন। আমাদের অলমোস্ট 380-র বেশি পার্টিসিপেন্টস, আমরা যাদেরকে ডেলিগেট হিসেবে চিনি, তারা এই কনফারেন্সে যোগদান করেছে। সম্মেলনের কমিটিগুলোর মধ্যে ছিল জাতিসংঘ নিরাপত্তা পরিষদ, ডাইসেক, ইউএনএইচআরসি, ইউএনইপি, ইউএন উইমেন, সাংহাই সহযোগিতা সংস্থা, ইউএন হ্যাবিটেট, আন্তর্জাতিক সংবাদ সংস্থা এবং বাংলাদেশ নির্বাচন কমিশন। 4 দিনের আলোচনায় শিক্ষার্থীরা বিভিন্ন দেশের প্রতিনিধি হিসেবে যুক্তিতর্ক উপস্থাপন, কূটনৈতিক পর্যালোচনা এবং দলগতভাবে সমস্যা সমাধানের চেষ্টা করেন। ওয়ার্ল্ডে এখন কত কিছু হচ্ছে, অনেক প্রবলেমস ক্রিয়েট হচ্ছে, এগুলো সলিউশন সম্পর্কে আমরা রিসার্চ করতে পারবো, আমরা নতুন কিছু জানতে পারবো। এই সম্মেলনে অংশ নিয়ে বাংলাদেশের পাশাপাশি বিদেশি শিক্ষার্থীরাও আন্তর্জাতিক অঙ্গনে বৈশ্বিক রাজনীতির উপর তরুণদের ভাবনা তুলে ধরার সুযোগ পেয়েছেন। আমি অনেক কিছু শিখেছি, এটা আমার জীবনের সেরা অভিজ্ঞতা। সম্মেলনের সমাপনী দিনে বেস্ট ডেলিগেট, আউটস্ট্যান্ডিং ডেলিগেট এবং স্পেশাল মেনশন সহ বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার প্রদান করা হয়। 2014 সাল থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতীকী জাতিসংঘ সম্মেলন তরুণদের কূটনৈতিক চিন্তাধারার বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে, যার ধারাবাহিকতা বজায় থাকলো এবারও। জাহিন আবির, সময় সংবাদ, চট্টগ্রাম।